আসসালামু আলাইকুম। টিচ এপিএস কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে প্রথম ক্লাস। আজকের টপিক হচ্ছে কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা। আমরা যারা নতুন আছি তাদের জন্য কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা। আমরা কেন এই কম্পিউটার শিখতে গেলে আগে বেসিক ধারণাটাই জানবো। এ কারণে বেসিক ধারণাটা জানবো যে আমরা যখন পৃথিবীতে আসছিলাম, ছোট মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসছিলাম, তখন কিন্তু আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোই কিন্তু আমরা চিনে আসিনি। আমরা কিন্তু পৃথিবীতে এসে আমাদের যারা বড় শুভাকাঙ্ক্ষী ছিল, বাবা মা ভাই বোন ইত্যাদি ইত্যাদি যারা শুভাকাঙ্ক্ষী ছিল, তারা কিন্তু আমাদের শিখিয়েছে, বাবু বলো তো তোমার হাত কোনটা, পা কোনটা, চোখ কোনটা, মুখ কোনটা, মাথা কোনটা, এগুলো কিন্তু আমাদের শিখাইছে। তারপরে কিন্তু আমরা শিখতে পেরেছি। ঠিক সেরকমই এই কম্পিউটারেরও ঠিক অঙ্গ প্রত্যঙ্গ আছে। সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদেরকে শিখতে হবে যে আসলে কম্পিউটারের কোনটা কি। ঠিক একইভাবে আমরা কম্পিউটারে চিনব। এখন আসব কম্পিউটার। একটা কম্পিউটারের সাথে কিন্তু এরকম একটা বাক্সের মতো এটা দেখতে পাই, আবার এটা দেখতে পাই, আবার এটা দেখতে পাই, আবার এটা দেখতে পাই। মূলত এগুলোই কি, এগুলোই চিনব যে আসলে এগুলোই কি। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, যার সবাই মুখে মুখে বলি, যেটা পিসি। পিসি শব্দের অর্থ পার্সোনাল কম্পিউটার। আর এই পিসিটাই কিন্তু অনেক এটা কি একটা পিসি, আসলে এটা বাক্সের মতো দেখতে পাচ্ছি, এটা কি আসলে বাক্স নাকি এর মধ্যে কোনো কিছু আছে, এটার কি কাজ, এগুলো কিন্তু আমরা চিনবো। এটা কিন্তু অনেক একটা মূল্যবান জিনিস। এই পিসি ছাড়া কিন্তু একটা কম্পিউটার অচল। আমরা যেরকম আমাদের আমাদের আমরা অচল কোনটা ছাড়া, আমাদের মস্তিষ্ক ছাড়া কিন্তু আমরা অচল। যারা পাগল, যাদের একটু মেন্টালিটি প্রবলেম আছে, তাদের কিন্তু এই মস্তিষ্কটা একটু ড্যামেজ, এই কারণেই কিন্তু তারা পাগল হয়েছে। আর যারা সুস্থ, তারা কিন্তু অনেক ভালোভাবেই আমরা আছি। আর তাছাড়াও কিন্তু অনেকের দেখা যায় যে কারো পড়ায় 10 মিনিটে মুখস্থ হয়, কারো পড়া আধা ঘন্টায় মুখস্থ হয়। ঠিক কি কারণে? এই মস্তিষ্কের কারণে, আমাদের মাথার কারণে। ঠিক এরকম এই মাথার মতোই হচ্ছে এই সিপিইউ, এই পিসিটা। আমাদের মাথা ঠিক যেভাবেই কাজ করে, ঠিক এই সিপিইউটাও একইভাবেই কাজ করে। আমাদেরকে যখন অন্য কেউ একটা কথা বলে, সেই কথার কি উত্তর দিতে হবে, এটা কিন্তু আমরা একেবারে 10 মিনিট 15 মিনিট ধরে ভাবি না। সেটা কিন্তু কথা বলার সাথে সাথেই আমাদের মাথার ব্রেন কিন্তু কাজ করে যে এই কথার পরিবর্তে কি কথা বলতে হবে। 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের এই মস্তিষ্কটা সেই রেজাল্ট দিয়ে দেয় যে কোন কথার পরিবর্তে কোন কথা বলতে হবে। ঠিক সেরকম এই সিপিইউটা একই রকম। যখনই মাউস কিবোর্ড দ্বারা ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা ইনপুট দেই, তখন কিন্তু এই সিপিইউ এর মধ্যে অনেক প্রক্রিয়াকরণ হয়, প্রসেসিং হয় খুব দ্রুত সময়। প্রসেসিং মানে আমরা যখনই কিবোর্ড মাউস দিয়ে একটা চাপ দেই, তখনই কিন্তু আউটপুটে মনিটরের স্ক্রিনে আমরা দেখতে পাই। তাহলে ঠিক সেই কত দ্রুত, আমাদের মাথার মতোই কিন্তু দ্রুত এই ইনপুট ডিভাইসের মাধ্যমে যখন ইনপুট দেই, তখনই কিন্তু এই পিসিটা আমাদের আউটপুট দেখিয়ে দেয়। এখন বুঝবো যে আসলে এই পিসিটা যে আউটপুট দেখিয়ে দেয়, এই পিসি আসলে কিভাবে কাজ করে। এই পিসিটা কাজ করে, আমরা এখন দেখব এই পিসিটা কিভাবে কাজ করে। এটা হলো পিসি, পার্সোনাল কম্পিউটার। আরেকটা নাম হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউ কে কত ভাগে ভাগ করা হয়? সিপিইউ কে ভাগ করা হয় 3 ভাগে। 1 নম্বর হলো ALU, যার ফুল মিনিয়াম অ্যারিথমেটিক লজিক ইউনিট। 2 নম্বর হলো সিইউ, কন্ট্রোল ইউনিট। 3 নম্বর হলো মেমোরি, স্মৃতি। এই মেমোরিটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো র্যাম, 2 নম্বর হলো রোম। র্যামের ফুল মিনিয়াম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যামটা হলো অস্থায়ী একটা স্মৃতি, অস্থায়ী স্মৃতিশক্তি। আর রোম যেটা হলো রিড অনলি মেমোরি, যেটা হলো স্থায়ী স্মৃতি। স্থায়ী স্মৃতি আমাদের, দেখেন আমি কিন্তু ফার্স্টে বলেছিলাম কি যে কম্পিউটারের মতোই কিন্তু আমাদের মাথাও কাজ করে। তাহলে কম্পিউটারে আমরা কি পাইলাম? মেমোরি 2 প্রকার। তাহলে কি 2 প্রকার? একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী। র্যাম অস্থায়ী আর রোম হলো স্থায়ী। আমাদের মাথাতেও কিন্তু 2 প্রকার মেমোরি আছে, যেটা আমরা
দুই প্রকার মেমোরি কোনটা আছে, আমাদের মাথাতেও আছে র্যাম, আর 2 নাম্বার হলো রোম। রোম যেটা স্থায়ী, আর র্যাম যেটা আমরা ভুলে যাই কোনটা, আমরা 5 দিন আগে কি দিয়ে ভাত খাইছি, বা 2 দিন আগে কি দিয়ে সকালে বা রাতে দুপুরে কি দিয়ে ভাত খাইছি, এটা কিন্তু আমাদের মনে নাই। আর এটার নামই হলো র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখন জানবো রোম, স্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি, রোম, রিড অনলি মেমোরি। আমাদের মাথাতেও কিভাবে এই স্থায়ী মেমোরিটা কাজ করে, যেটা আমাদের জীবনে বা অন্য কারো জীবনে, যেটা আমরা শুনছি বা আমাদের জীবনে ঘটে গেছে, এমন কোনো একটা ঘটনা শুনছি বা দেখছি বা আমাদের বাস্তব জীবনেই হয়েছে, সেটা কিন্তু আমরা যতই চেষ্টা করি ভুলতে পারবো না। মারা গেলেও আমাদের কবরেও কিন্তু বলে যে আসলে আমরা কিন্তু এটা আজীবনের জন্য আমাদের মনের মধ্যে, আমাদের মস্তিষ্কের ভেতরে থেকে যায়, যে আমরা মৃত্যু সজ্জায় আসলেও এই কথাটা আসলে ভুলতে পারি না। এটাই হলো স্থায়ী মেমোরি। ঠিক কম্পিউটারেও আছে স্থায়ী মেমোরি, যেটা এই কম্পিউটারে স্থায়ী মেমোরি কিভাবে বুঝবো যে এই রোমটা কি, আসলে কিভাবে স্থায়ী মেমোরি হলো। এই কম্পিউটারের রোম স্থায়ী মেমোরিটা হলো যখন কম্পিউটারটা তৈরি করা হয়েছে তখনই কিছু সফটওয়্যার গুলা এখানে দেওয়া হয়েছে, ইনস্টল দেওয়া হয়েছে সেই সফটওয়্যার গুলো, যা কখনোই কম্পিউটার বন্ধ থাকুক বা চালু থাকুক বা সেভ থাকুক, যেটাই ঘটুক না কেন কম্পিউটারের সাথে, সেই সব সফটওয়্যার গুলো কিন্তু থেকেই যাবে, ওগুলো সফটওয়্যার কখনো ডিলিট হবে না। ঠিক সেরকমই আমাদের মাথাতেও ঠিক ওই রোম মেমোরিটাই আছে, স্থায়ী মেমোরিটা। যতই কিছু ঘটুক না কেন আমাদের এই মস্তিষ্ক কিন্তু ভুলে যায় না। ঠিক আমাদের মস্তিষ্কটা যেরকম মূল্যবান, ঠিক এই কম্পিউটারের মস্তিষ্কটা হচ্ছে সিপিইউ। একটা সিপিইউ ছাড়া কখনোই একটা কম্পিউটার পরিপূর্ণ হয় না, পূর্ণতা পায় না, আর কাজও করা যাবে না। সিপিইউটাই হলো মস্তিষ্ক কম্পিউটারের। আমাদের মস্তিষ্ক মাথা, কম্পিউটারের মস্তিষ্ক সিপিইউ। তাহলে এই সিপিইউটা আসলে কিভাবে কাজ করে, এই যে 3 ভাগে আমরা ভাগ করলাম, এএলইউ, সিইউ, মেমোরি, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, মেমোরি, স্মৃতি, যে আসলে এই 3টা কিভাবে কাজ করে। আমি এখানে দাগ দিয়েছি, আসলে এটা হলো কি ইনপুট ডিভাইস, ইনপুট, এটা হলো আউটপুট ডিভাইস, আউটপুট। আসলে এই ইনপুট ডিভাইস কি, প্রথমত যেহেতু আমরা ইনপুট ডিভাইস এখানে লিখেছি, ইনপুট ডিভাইসের পর এখানে কিন্তু এসেছে ইনপুট, তাহলে ইনপুট ডিভাইস আলাদা আর এটা হলো ইনপুট আলাদা। তাহলে কিভাবে বুঝবো ইনপুট ডিভাইসটা আমাদের কাকে বলা হয়, আগে আমাদের সেটাই জানতে হবে। ইনপুট ডিভাইসটা হচ্ছে মাউস, কিবোর্ড। এই মাউস কিবোর্ডের সাহায্যেই কিন্তু, এই মাউস কিবোর্ড ডিভাইসের সাহায্যেই কিন্তু আমরা এই ইনপুট দিয়ে থাকি। যখনই আমরা ইনপুট দেই তখন এই ইনপুটটা সোজা কোথায় চলে যায়, এই যে সোজা চলে আসছে এএলইউ তে, মানে কোথায় আসছে, এই সিপিইউ এর ভিতরে যে অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, সেই অ্যারিথমেটিক লজিক ইউনিটে চলে এসেছে। যখন আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট দিয়েছি তখন সোজা কোথায় চলে এসেছে, তখন সোজা চলে এসেছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই অ্যারিথমেটিক লজিক ইউনিট এর যত কার্যক্রম আছে সবগুলো প্রসেসিং করছে, প্রসেসিং করার পরে কোথায় পাঠিয়ে দিয়েছে, কন্ট্রোল ইউনিট, সিইউ, সিইউ তে কি করেছে, পাঠিয়ে দিয়েছে। এই সিইউ এর আবার যত দায়িত্ব কর্তব্য আছে সবগুলো প্রসেসিং করছে, প্রসেসিং করার পরে আবার কোথায় পাঠিয়ে দিয়েছে, মেমোরিতে পাঠিয়ে দিয়েছে, স্মৃতিতে। এই মেমোরির যেটা বললাম আমি যে 2 ভাগে ভাগ করা হয়, এই মেমোরির আবার যত দায়িত্ব কর্তব্য আছে সবগুলো প্রসেসিং করে প্রক্রিয়াকরণ করে কোথায় পাঠিয়ে দিয়েছে, আবার কোথায় পাঠিয়ে দিয়েছে, এই কন্ট্রোল ইউনিটে পাঠিয়ে দিয়েছে। এই কন্ট্রোল কন্ট্রোল ইউনিটে পাঠিয়ে দিয়েছে। এই কন্ট্রোল ইউনিট আবার কোথায় পাঠিয়ে দিয়েছে, এই মেমোরি আবার যত কার্যক্রম আছে সবগুলোই করে আবার সোজা পাঠিয়ে দিয়েছে কোথায়, এই যে এই এএলইউ তে, এএলইউ তে পাঠিয়ে দিয়েছে। এই এএলইউ আবার পাঠিয়ে দিয়েছে এই মেমোরিতে। এএলইউ কোথায় পাঠিয়ে দিয়েছে, মেমোরিতে। এই মেমোরি আবার পাঠিয়ে দিয়েছে কার্যক্রম করে কোথায়, এই আউটপুটে। আউটপুটটা আমরা কি বুঝি, এতক্ষণ যে এই যে এগুলো এই ওই অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, মেমোরি, এরা কোথা থেকে কোথায় দিল, এগুলো যে বুঝলাম, এগুলো বোঝার পরে আবার এখানে আসলো আউটপুট। আসলে এই আউটপুটটা কি, যখনই আমরা কিবোর্ড মাউস দিয়ে যখনই একটু চাপ দেই তখনই এই যে কম্পিউটার যেটা আমি বলছিলাম মনিটর,
এই মনিটরের স্ক্রিনে কিন্তু আমরা যদি যেটাই লিখি, যেই ওয়ার্ডটাই লিখি, সেই ওয়ার্ডটা কিন্তু আমরা দেখতে পাই। আর সেটাই হলো কি আউটপুটে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে এসে এই যে আউটপুট ডিভাইস, এই আউটপুট ডিভাইস কাকে বলে? আউটপুট ডিভাইসটা সেটাই যেটা হচ্ছে এই যে মনিটরের সাহায্যে কিন্তু মনিটর, স্পিকারের সাহায্যে কিন্তু আমরা শব্দ শুনতে পাই। আর মনিটর যেটা এই যে এরকম দেখতে পাচ্ছি স্ক্রিনে, এগুলোই কিন্তু হচ্ছে আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা কি করি? আউটপুটটা পেয়ে থাকি, আউটপুটের ফলাফল পেয়ে থাকি। আউটপুটের ডিভাইসের মাধ্যমে আমরা আউটপুটের ফলাফল পেয়ে থাকি। তো আজকে একদিনেই যদি আমরা সব শিখে যাই তাহলে কিন্তু ভুলে যাব। তো আজকে সিপিইউ শিখলাম, সিপিইউ কিভাবে কাজ করে। নেক্সট ক্লাসে শিখবো কিবোর্ড কিভাবে কাজ করে, কিবোর্ডকে কয় ভাগে ভাগ করা হয়। নেক্সট ক্লাসে শিখবো মাউস কয় ভাগে ভাগ করা হয়, মাউস দিয়ে কিভাবে কাজ করা হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আপনাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি জানিয়ে দিবেন, যে আসলে কি আপনার ভালো লেগেছে বা নেক্সট ক্লাসে আপনি কি শিখতে চান, কোনটা প্রয়োজন, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড দিব তখনই আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।